তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি সপ্তম শ্রেণীর গণিত নিজে করি ১.১ নম্বর অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্বপাঠের পুনরালোচনা। তোমরা প্রথমেই দেখো, তোমরা ১১ দাগের অঙ্কটি দেখো। একটি সংখ্যার ৪ গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় ১.২১৩। সংখ্যাটি কত হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমেই সংখ্যাটি সমান x ধরে নেব, এরপর সংখ্যাটির ৪ গুণ অর্থাৎ সংখ্যাটির সঙ্গে ৪ গুণ করব, এরপর বলা হচ্ছে ওই সংখ্যাটির অর্ধেক অর্থাৎ ওই সংখ্যাটিকে আবার ২ দিয়ে ভাগ করব। এই দুটোকে যোগ করে ১.২৩ হয়। এখন তোমরা দেখে নাও, তোমরা দেখো, মনে করি সংখ্যাটির সমান x। তোমরা একেবারে শর্তানুসারে দেখো, সংখ্যাটি ধরেছি x, তাহলে সংখ্যাটির ৪ গুণ, তাই সংখ্যাটি গুণিত ৪, সংখ্যাটি ধরেছিলাম x, তাই x গুণিত ৪, যুক্ত সংখ্যাটির অর্ধেক বলতে ২ দিয়ে ভাগ করেছি সংখ্যাটিকে। এই দুটো যোগফল কত হবে বলেছে? ১.২৩ হয়। এখান থেকে আমরা সমাধান করব, বা দিয়ে লিখতে পারি x আর ৪-এ গুণ করলে হয় 4x, যুক্ত এখানে রয়েছে x/2 সমান, এটা পূর্ণ সংখ্যাটা ভাঙলে পাই ৩ একে ৩, ৩ দুয়ে ৫, ৫/৩। এরপর বা দিয়ে লিখতে পারি, এখানে লসাগু করব, এখানে লসাগু হয় ২, এখান থেকে আমরা লিখতে পারি ৪ আর এই ২-এ গুণ করলে হয় ৮x, যুক্ত এরপর এই ২ দিয়ে ২কে ভাগ করলে ১ হয়, একটা উপরের সাথে গুণ করলে x হয়, সমান হয় ৫/৩। এরপর ৮x এর সাথে একটা x যোগ করলে হয় ৯x/২ সমান ৫/৩। এরপর আমরা কোনাকুনি গুণ করব, ৩ দিয়ে গুণ করলে ৩ লং ২৭ x, আর ২ এর সঙ্গে ৫ গুণ করলে হয় ৫ দুগুণে ১০। এরপর বা দিয়ে লিখতে পারি যে x সমান তাহলে কত না ১০ দেখো x এর সঙ্গে থাকা সংখ্যাটা নিচে গিয়ে বসছে ২৭, অর্থাৎ x সমান উত্তর পেলাম ১০/২৭। এই হলো সংখ্যাটি, এই হলো উত্তর। এরপর ১২ অঙ্কটি দেখো, ১/২ বিযুক্ত ১/৩ ভগ্নাংশটি ১/২ যুক্ত ১/৩ এর মধ্যে কতবার আছে হিসেব করে দেখি। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে এইটার মধ্যে এই ভগ্নাংশটি কতবার আছে, তাহলে এইটা ভাজিত এটা করলে আমরা উত্তর পেয়ে যাব। এখন তোমরা দেখে নাও, সমান দিয়ে লিখতে পারি, অর্থাৎ এই ভগ্নাংশটির মধ্যে এই ভগ্নাংশটি কতবার আছে, অর্থাৎ এর মধ্যে কতবার আছে সেটা আমরা বের করব। প্রথমে এখানটা লসাগু করে নেব, লসাগু করলে দেখো ৬ হয়, ৩ আর ২ এর লসাগু করলে ৬ পাই। এরপর ২ দিয়ে এটাকে ভাগ করলে ৩ হয়, ৩টা একের সঙ্গে গুণ করলে ৩ হয়, যুক্ত ৩ দিয়ে ৬কে ভাগ করলে ২ পাই ভাগফল, ২টা একের সঙ্গে গুণ করলে ২ একে ২, ভাজিত এই দুটোর ক্ষেত্রেও লসাগু হবে ৬, এই দুটোর ক্ষেত্রেও লসাগু হবে ৬, তাহলে ২ দিয়ে এটাকে ভাগ করলে পাই ৩, ৩টা উপরের সঙ্গে গুণ করলে ৩ হয়, বিযুক্ত ৩ দিয়ে আবার ৬কে ভাগ করলে পাই ২, ২টা উপরের সঙ্গে গুণ করলে ২ একে ২ হয়। এরপর সমান দিয়ে লিখতে পারি, এখানে দেখো ৩ আর ২ যোগ করলে ৫/৬, ভাজিত এখানে লিখতে পারি ১/৬ সমান ৫/৬, ভাজিতটা গুণিত করলে হয় ৬/১, ৬ কেটে গেল, সমান তাহলে আমরা লিখতে পারি ৫ উত্তর। এই হলো উত্তর। অর্থাৎ বলতে পারি এই ভগ্নাংশের মধ্যে ৫ বার আছে। এই হলো উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।